যাচ্ছি বাসে করে আগ্রা থেকে দিল্লি যাচ্ছি। আমাদের আজকে মন খারাপ, এই যা বাসে বললাম আমার বস সে খুব এক্সাইটেড ছিল ঘোরা নিয়ে, সুন্দর সুন্দর ব্লগ বানাচ্ছিল। তারপরে আজকে আমরা আজকে আমাদের আমার একটা কেয়ারলেসনেসের জন্য আমাদের বন্দে ভারতের কমফোর্টটা মিস হয়েছে। 11টা 5-এ বন্দে ভারত ছিল, আমি কি জানি কি দেখেছি যে 11টা 15 আমরা 11টা 6-এর সাথে গিয়েছি যখন, তখন বন্দে ভারতটা স্টেশন থেকে ছেড়ে চলে যাচ্ছে। আমাদের টাকা তো গেলই, 1200 টাকা না 1300 টাকা ছিল বন্দে ভারতের টিকিটের দাম, তার সাথে আমাদের ওই 1.5 ঘন্টা 2 ঘন্টার জার্নি ছিল, মিস হলো। তারপরে আর তো ব্লগ ছাড়লো। তারপরে আমরা আসলাম, একটা লোক ওখানেই পেলাম, সেই লোকটা আমাদের একটু বোকা বানিয়ে বললো বাসে করে চলে যান, কারণ আমাদের দিল্লি থেকে কানেক্টিং ট্রেন আছে শতাব্দী, ওটা হলো 5টা 15। তো ওই 5টা 15 11টা 5 আমি 11টা 15 করে পেরেছিলাম। যাই হোক, তারপরে আমরা গেলাম ইয়ে করতে, তাড়াহুড়ো করতে গিয়ে আমরা ব্রেকফাস্টটাও অর্ধেক করলাম, বেসিক বাথরুমের নেসেসারিগুলো অল্প, মানে ঠিকঠাক কিছুই হলো না। স্নান করে আসতে পারতাম, তাহলে অনেক কিছু করতে পারতাম, কিছু হয়নি। যাই হোক, কাল থেকে 5 বার জিজ্ঞেস করেছি কটাই ট্রেন, আমি প্রতিবারই বলি 11টা, কিন্তু হোটেলে লোকগুলোকে বলেছে 11টা 5, রাত না 15 করেছি, 5 11টা 15, আর ট্রেনটা ছিল 11টা 5। আর তারপরে আমরা বাসে উঠেছি, একটা আনকমফোর্টেবল বাস জার্নি, এসি যদিও 500 টাকা করে টিকিট লেগেছে। অটোওয়ালা নিয়ে 100 টাকা, অটো করে আসলাম স্টেশন থেকে বাস স্ট্যান্ড মানে কি জানি না, আপনার দিল্লি দরবার একটা রেস্টুরেন্টের উঠে লেগে। যাই হোক, তো একটা প্রাইভেট বাসে উঠেছি। এবার বাসটা তো পড়েছিল 3.5 ঘন্টায় পৌঁছে যাবে, 12টায় ছেড়েছে। তো এখনো আমরা রয়েছি যমুনা এক্সপ্রেসওয়ের উপরে। যাই হোক, পজিটিভলি নিতে হলে ব্যাপারটা এটাই যে যমুনা এক্সপ্রেসওয়েতে আমার ইচ্ছা ছিল গাড়ি চালানোর, তারপরে বাসে জার্নি করছি। গাড়িটাও চালানো হয়নি, বুক করতে দেয়নি আমার, পরে গাড়ি নিয়ে এসো না রিস্ক হবে, তাই জন্য গাড়ি নিয়ে যাইনি। যাই হোক, এরকম ব্যাপার। এই যে বাস জার্নি, সুন্দর সুন্দর রাস্তা, হাইওয়ে পুরো, কোথাকার রাস্তা বোঝা যাচ্ছে না। রাস্তা খুব ভালো ছিল। যাই হোক, আমরা যাই দিল্লি, আর আপনারা দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল মাইন্ডস এন্ড মোমেন্টস। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ।